কতদিন ধরে একজনের টাকা সুদে দিছি, সুদের তো নাম নাই দেয়, খালি ঘুরাইতেছে আর ঘুরাইতেছে। ওরা যেদিন পামু রাস্তাঘাটে সেরকম অপমান করে নেবো। মানুষটা বেশি সুবিধার মনে হইতেছে না। দেখি আর 2-4 দিন ধৈর্য ধরি। টাকা তো আছে, টাকা তো দিমই মাইছে, আমার বিজনেসই এটা। মানুষের টাকা দিলে মানুষ এখানে উল্টা পাল্টা করে। দেখি আর কতক্ষণ বই থাকি, বাজারও টাইম হয়েছে, বাজারও জানাবো আমার। এবারে ভাই বেতাছে রে গো কেরা গো আহুন আমরা গো ওই লকটা গুছি আহুন। আসল মেতে এটা আছি বল। আল্লাহ রাসূল কি মনে করে এলেন? আইলাম কিছু পয়সা ঠেকাই পড়ছি, খুব ঠেকা একবারে। পয়সার টাকা? হ্যাঁ। পয়সা তো আমার কাছে নাই। কত টাকা লাগবো? 30,000 দিলে 30,000? হ্যাঁ হ্যাঁ। ও মনাল ভাই, কেরা গো? মনাল ভাই বেতে না? বাইতে কি মনে করে এলে? খুব বিপদে পড়ছি গো ভাই। হাই হাই রে, ও বিপদ তো এখানে দেখেই কয়, বুঝছাও? কি হয়েছে হেডা কও। আমার করে তো হেরেম গরম ধরছে। আমার অল্প কিছু পয়সার খুব ঠেকছি আমি। 10,000 টাকা লাগছাল আমার সুদ। কর্জ হিসাবে দিবেন নাহি? দেখো, কর্জর কথাটা আমার কাছে কইও না, বুঝছাও? তোমরা জানোই আমি সুদ মুদ খাই, ওটা আমি প্রকাশেই কই। কিন্তু কর্জর কথাটা আমার কাছে কইও না। তোমার কি হয়েছে তাই কও। তোমার যদি খুব ঠেকা থাকে তাহলে তুমি পয়সা যাই কিছু দিয়ে দিননি, আর যদি খুব ঠেকা না থাকে তাহলে তোমার সুদি করার ঠেকা নাই। তার মানে যে চাও। দোকানের থেকে সদাই পাতি খাই না, হ্যাঁ। দোকানিতে খুব চাপ দিছে। হ্যাঁ। এখানে উপায় নাই, এখানে কর্জ না জেনে সুদি করে হইলেও নেও না, উপায় নাই আর আমার। 1,000 টাকা লাগে তোমার? অল্প কিছু 10,000 টাকা। ভাই দিয়ে হারম না 10,000? কথা হলো কি, একজনে 50,000 টাকা চাই গেছে, তারে কাল কাইবার কইছি। হ্যাঁ, এখানে আমার কাছে মাত্র আছে 5,000 টাকা। এই 5,000ই তুমি নিয়ে যাও, আর 5,000 টাকা তুমি কোন হাঙ্গনে কর্জ ধার করে তুমি চলে যা, তাতে তোমার ভালো হবো। কিন্তু আর একটা কথা কই তোমার, শোনো, টাকা কিন্তু 10টা ইন্টারেস্ট জানাবো। এত কে? হ্যাঁ জানাবো, 10টা ইন্টারেস্ট জানাবো। তাহলে 5,000 টাকা নিছা না তুমি, হ্যাঁ 10টা ইন্টারেস্ট জানাবো। যদি বেশি করে নিতে 2-3 লাখ নিতে তাহলে টাকাটা ইন্টারেস্ট তোমার কম হইতো। এখানে উপায় নাই। যদি তুমি কও যে আমি টাকাটা খুব দরকার, তাহলে নিয়ে হারবা। বিপদে পড়ছি, উপায় নাই, এখানে নে নিলাম। এখানে ধরো আমি তো আবার দলিল ছাড়া পয়সা দিই না, সাক্ষী ছাড়া পয়সা দিই না। এখানে তুমি বাড়ি বলকার মানুষ, সেই হিসাবে আইসাও যদি তোমার আর কি সাক্ষীটা কি রাখি, গরমও লাগছে গো। 5,000 তুমি নিয়ে যাও। হ্যাঁ, 5,000 টাকাই তো নিবে। 5,000 টাকা নিয়ে আর তোমার আর কি সাক্ষী টাক্ষী রাখি, বুঝছাও? রাহ জেম্বাটে দিলাম, হ্যাঁ ভাই তুমি অম্মা জানি টাকাটা আহে, আমার জানি সুদ নিয়ে ক্যাশ ক্যাশ করো না কেন। চাও এই ধরো, তাহলে কোন আনি টুলে কে মেকে থুনক চালা তারিখ তারিখ এখানে ধরো মুখের বিশ্বাস হলো তোমার নাকি, তুমি বাড়ি বলকার দিকে হে তোমার ছাড় দিলাম। তুমি তাই বুঝে দান্দায় থাকো না যে পয়সাটি মার দি, পয়সা সুদে দিছি, তুমি সুদটা ক্লিয়ার করবে ভালো করে, না তা ক্লিয়ার করে ভবিষ্যতে পাইবে। তাহলে আহি আমি। হ্যাঁ যাও। তো সুদে আনলাম, কামাই বাতি তো নাই, সুদ কেমন করে দিম?
লেহালেহি বাদ দেন। কিন্তু কি করি, দোকানে না দিলে হবো না। দিমনি আর কামাইটা, আর বাকি থাকে থাকো 2-1 মাস, তাতে মহাজন কিছু কবো না বলো। বাড়িতে আছেন কে? আমি দিব। কি করতেছেন? এই যে বস্তু লেখতাছি, ও বহেন। ওই সেই নিয়ে যে পয়সা নিয়ে গেছিলাম, হ্যাঁ, আপনি যে এবার কইছিলেন আচ্ছা। সেই মতে আইলাম। আমার পয়সা কটা খুব টাকা দিন। আপনার যে কি কাগজপাতি নিয়ে বের করেছিলাম না? ও কাগজপাতি নিয়ে এবার কইছিলেন দলিলের কথা, কিন্তু খুব বিচাইলাম দলিলটা কোনে বা আছে বিছে পাই নাই বর্তমান। পাইলে বাদে নিয়ে আহম। কথা হলো কি, দলিল ছাড়া তো পয়সা আমি এখানে দিবারই চাই না, বুঝছেন? মানুষ যে ফাং ফুং করে কইলাম আমি সেদিনকে হ্যাঁ। আপনার কথা বলে, তাহলে সেই হিসাবে এখানে দলিল আমি নেই, যদি আমিও তো স্বীকার করছি পয়সাটা আমি দিই, তাহলে এরা সই করে থেকে যায়। পয়সাটা জোগাড় করতে বড় কষ্ট গেছে, বুঝছেন? কষ্ট তো যাইবই, পয়সা পয়সা। তাহলে 50,000 টাকা চাইছিলেন, হ্যাঁ হ্যাঁ এই যে ধরুন টাকা দিলাম ডেইলি টাইম মতো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মাসের শেষে বস্তুটা যেন মনে থাকে। আচ্ছা ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওই ইন্টারেস্টের পয়সাটি দিয়ে দেয়। ইনশাল্লাহ। টাকা কিন্তু 10টা ইন্টারেস্ট, হ্যাঁ এনে উপায় নাই তো। কথাটা মাথায় থাকে জানি। তাই পাইলাম যে, হ্যাঁ, তাই হাজার শুকরদারি করলাম আল্লাহ। টাকা কিন্তু আল্লাহ 10টা ইন্টারেস্ট। আপনি তো না পাইলে আমার আর গতি বেয়া গতি আমার একবারে যাই দিয়ে। দেও ভাই। এখানে ধরুন মানুষের উপকার করবার হ্যাঁ জন্যই কইছি। মাটি এরা গিরবি থমু তাও কিনে নেয় না। এই যে এনে বেটা সঙ্গীতে পড়ছি পয়সা লাগে, সেদিন মাটি গিরবি থমু তাও মানুষে রাখে না। কোন উপায় নাই, আমরা এইটা আমার একবার মাথা সমান কাম করছে। তাহলে তাহলে আহি গা। হ্যাঁ, ইনশাল্লাহ আহি গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মনে থাকে জানি? আল্লাহ, হ্যাঁ আল্লাহ রাস্তে টাইম মতো দিয়ে আল্লাহ দেখা নেই তো যাই আহি গা। আল্লাহ টাকা তো দিছিলাম, 1 মাস পার হয়ে গেল গা। আজকে তো টাকার তারিখ। ও মধু ভাই, মধু ভাই বাচ্চা না? ও মধু ভাই, বুঝুন গরম না, ফ্যান মধ্যে বসে। বহি, তাহলে আজকে 1 মাস 10 দিন টাকাটা তুমি বাচ্চা নিয়ে দিয়ে কইলে, এখন তুমি টাকাটা দিলে না, ভাই কে? টাকাটা ওইলে তো আমি দিয়ে যেতাম। তাহলে বিপদে পড়ছিলে, পয়সা দিছি, এখানে বিপদ ছুটে গেছে আর পয়সার কথা ভুলে গেছে গা। না ভাই আর কিছু করো না, পয়সাটা পামই। হ্যাঁ পাইলে পর আমি তোমার দিয়ে পয়সাটা তো পাইবে, পয়সা দিবে কবে? পয়সাটা তারিখ দাও। এনে কি বা কই, তো 2-1 এর মধ্যে আমি ভাই পয়সা পাবো না, সেমন জুতো আমার নাই। আমি ওগিনা কথা মানি না, ওগিনা কথা আমি বুঝি না। 1 মাসের 10 দিন পার হয়ে গেছে গা, তোমার দেওয়ার কথা 1 মাস হইলে টাকাটা তুমি বাইক কিনে দিয়ে ফে, তুমি এই ভিতরে সেই টাকাটা দেও নাই। আমার ওই জায়গায় জায়গায় জান লাগে, তাহলে আমি তোমার টাইম দিয়ে পারবো না, বুঝছাও? তাহলে 15টা দিন পরে ভাই আহ আমি দিয়ে দিন। ওনার ওগিনা টাইম বাদ দিন, একটা তারিখ ভাই মানো, হবো না। মানো গা ভাই 1 তারিখ। 15 দিন পরে মেলা দিলে, 15 দিন পরে আবার 1 মাস হয়ে গেল গা, তুমি 2 মাসের তলে বললা যায় না। না দিনই আর 10 দিন পার হয়ে গেছে গা। ভাই 1টা তারিখ মাইনা দেখো। ঠিক আছে, আমি 1 সপ্তাহ পরে আইতাছি, 1 সপ্তাহ পরে তুমি রেডি করে রাখো। 1 সপ্তাহ আমার জুলুম হবে ভাই। না জুলুম টুলুম যাই হোক, আমারও জুলুম আছে, খালি তোমার জুলুম হয়েছে থাকলে তো আমার কাম হবো না। আই হতে যদি জুকর হারি তাহলে হ্যাঁ, দিন আর না পারলে আমি 1 সপ্তাহ তারিখ দিয়ে গেলাম, 1 সপ্তাহের ভিতরে টেহাডি তুমি জোগাড় করে রাখো। আর যদি পারো চেষ্টা করুন, তাহলে ব্যাগটি দিও। চেষ্টা করুন নি। সুদ নেওয়া বেশি ভালো না। ওটা তো বুঝি। ও কাকু বাচ্চা না, হ্যাঁ বাড়িতে আছি গো। কি করুন? এই বলে দিছি না যে গরম দিকে একটু আরাম করবার দিছি। বহ 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 আহ। আচ্ছা, তাহলে আজকে থেকে 2 বছর আগে যে পয়সা আনছিলেন আপনি 50,000, মনে আছে না ভাই?
হ্যাঁ আনছিলাম তো। তাইলে সেই পয়সাটার ইন্টারেস্টও দিন না, মূল টেহাও দিন না, তাহলে পয়সাটা কি একবারে আপনি মেরে খেলেন? আর কি কমু, পয় বলে আনে কথা হলো না তো। হুম। পয় বলে আনতে কই পয়সা পাতি জোয়া, আমি আমার ঋণ আছি, তা তো পয়সা পাতি জোয়ায় না, দেয়ও না, নালং ভালং করে ঘুরে। আমি কি করি আমি ওখানে শুনবার চাই নাই তো। আমি তো এনে বাবু কামাই করাই না, পয় বলে আনে কামাই দেখে তো খায়। আমি দেখুন এটা কথা হলো কি, আপনার পয়সা দিতে সময় আমি কই দিছিলাম, হ্যাঁ আপনি কি খান ওটা? আর কইও না, এটা তো সিগারেট না দেওয়া যায়, সিগারেটই খাইতেছি। সিগারেট খেয়ে রইন, আর আমার সুদের পয়সা দিতে আপনার টান বাজে। আরে হ্যাঁ, আনতে সুন্দর তেল মেরে আনছিলেন। আরে হ্যাঁ? এত চেতাচেতি করো কে গো? চেত আছে তিনি, আজকে 2 বছর পার হয়ে গেছে, একটা ইন্টারেস্ট নাই, একটা আমার- মূল টেহাও আপনি দেন না। সিগারেট আমি সুখে খাই নাই। ওই যে আমার এক নাতিনের বিয়ে হইলো, নতুন নতুন নাতিন বিয়ে দিছে, তো নাতিন জামাইতে আমার একটা সিগারেট দিছে। কথা হলো কি কাকু, আমি আপনার পাশে যে ঘুরুম, আমি ঘুরা হারম না বাবু, বুঝছেন? কিন্তু আপনি যে ওই যে মনে আছে না দলিলের কথা কইছিলেন, ওই যে দলিলে সই করে থিয়েছুন, মন থাকে জানি? আপনি পয়সা দেন চাহে না দেন, আমি গেলাম গা, আপনি পয়সা বাইতে যে দিয়ে হামলা আমার পয়সা, আমি আর পয়সা নিয়ে ঘোরাঘুরি করা আমরা, তা যদি না পারেন তাহলে আমি ওটা করুম। আপনার মাড়ি আছে না উত্তর চকে, উত্তর চকের দলিলে তো দিছুন, খালি আলগোস্তে খালি আমার নামে বহাম, কথাটা মনে জানি। আজকে থেকে 2 বছর পার হয়ে গেছে, টাকা কিন্তু 50,000, আমি কই দিছিলাম টাকা 10 টাকা সুদ দেনাবো, মনে রাখেন জানি। আমি গেলাম গা, আপনার ইচ্ছায় পয়সা দিয়েন, ইচ্ছায় পয়সা না দিয়েন, কিন্তু মাটি কিন্তু আপনার যাবো গা, এটা কথা মনে রাখেন জানি। এই যে গেলাম আমি, আর কইলে আমি আম না, কথাটা মনে রাখেন, আর আম না কিন্তু আমি। হ্যাঁ গেলাম। হাই রে কোলাহান, পয়সা আমি আনছি এমনি আমারই জমিন এমনি যাবো গা। যে মানুষের পয়সা, হাই রে দরদলের দরদল, হাই রে কিটটার কিটটা, আমি তো দলিলে সই করে আনছি, আমার বাড়ি কোথায় নিয়ে যাবো? কোলাহানে তো বুঝলই না, কোলাহান রে কত কইলাম যে বাবা রে আমি কটা ঋণ আছি, আমি বুড়া মানুষ, কোনো জানি মরে যায়, ঋণ কটা শোধাই, এই যাইরা বলবেন না আমার মাটি সব বৃত্তি সব। আজকে আজকে যা কম তাই কম, আজকে টেহা না দিলে না আর ক্ষমা নাই আজকে। ও মজুল ভাই, মজুল ভাই কি করো? বইতাম না, কাম আছে কি করো না তাড়াতাড়ি পরে তাহলে জমান তো দিছিলাম, পয়সা জোগাড় আর নাই, তোমার মুখের জবান, পয়সা তুমি দিবে আজকে, সেই তারিখ মতো আইছি আমি। এই যে দেখুন, এই যে তার গাড়ি চালাই আমি, এই যে গাড়ির একটা ভাড়া নাই, এই যে দেখুন গাড়িটা একদম সামনে। ওখানে বাহানা তোমার আমি আগেই কই দিছি যে এই সমস্ত বাহানা কাম হবো না, কথাটা বুঝছাও না? নাই আরেকটা তারিখ মানুন, আর একটা তারিখ হবো না, আরেকটা পয়সা আজকে দেন রাখবো, আর শুধু মিলে দিয়ে দাও আজকে, শুধু মিলে পয়সা দিয়ে দাও আজকে, একটা মানব না আমি, মানুন গে একটা এর একটা টাকা মানব না আজকে, যদি কেউ চাইরে না পয়সা বাকি থেকে যাবো আমি, হবে না, অনুরোধ করে কইছি। আর অনুরোধ করে যাই করো। এই শালাম, এই ঘরে যা আছে বাইকর বাইকর বাইকর, রাও ভাই রাও, একটা তারিখ, একটা তারিখ। আমার লোক তো বললাম নাই, আমার ওই যে মহাজন আছে, মহাজনের লোক। আমি কইছি সব বাইকর রাও ভাই, একটা তারিখ মানো, ওবো না, ওবো না, ওবো না, একটা তারিখ ভাই, একটা তারিখ, ভাই এই ধরো আর যাই করো, একটা তারিখ ভাই, ওবো না, একটা তারিখ মানো গা। ওবো না, ওবো না, আর তুমি হরছে এই চলে নিয়ে হও, নিয়ে তারিখ ওই জমরে ঠেলা গাড়ি আছে, নিও না গো, ওমু ঠেলা গাড়ি আছে অন্ত রাও একটা তারিখ মানো। অনেক থুয়ে, তারপরে এই যে এখানে যা কি সামনে যাবে। এই ভাই ওবো তুমি পয়সা দিয়ে আর বানা তো, একটা তারিখ মানো। ওবো না, এত আম করে দে, রাও ওবো না, ওবো না, এই যে একটা তারিখ মানো। এই তোর দরমা দিতে নিয়ে ও মালিক এই তারিখ মিস হবে না আমার, কইছি আমি। একটা বাইরে দিব, একবার তো বাইরে দিস এ যা কবিতা শুনবি, গাড়িতে থুয়েছি ওই দিনে ওই যে যা সামনে যা
নিও না গো পয়সা আনতে সম্পূর্ণ থাকে না ওই যে পয়সা আনতে সম্পূর্ণ তেল মেরে না মাজন একটা তারিখ মানুষ না গো আর কিনের মধ্যে সব নিয়ে যা এই যে গাড়ি নিবি পয়সা ঠেকা আছে গাড়ি তো চালিয়ে রাম আমি গাড়ি না চালিয়ে আল্লাহ দেখে নিয়ে যাই তাহলে সব নিছে তুমিও তো দেখি যা সব নি এখন ধর আমার দর মধ্যে রাখছে আমার না কাম করলে আমার দর মধ্যে বলে দেখ তোরে টেহা দিয়ে কামলা লইছি কিন্তু এনে আমার একদম শুনুন মানু গো একটা তারিখ আমি তোমার কামদার কোনো কথাই আমি শুনুম না দেও এখন ধর বুঝাও। আমার কামলা এখন ধর আমার তুমি জবার মতো টেহা দিতে আমি একটা তারিখ সব দিছি মানতাম স্যার দিলে যে মাহাজন না যাও ওই যে ঠেলায় ফের দিছি ঠেলায় সব বুঝাই দে সব বুঝাই দিবি ঠেলায় বারবার কইছি তোমার সেদিন যে টেহা যদি দিয়ে হারো নিও না দিয়ে হারো নিও না হ্যাঁ আমি ওরকম ব্যবসায়ী করি না ছিলাম তো আমি দিবেন গে তুমি বিপদে পড়ছিলে আনছিলে আমি বিপদ রক্ষা হয়েছে এখন তোমার একটা ভাড়া সব বুড়াও নাই আমার গাড়ি ঘোড়া কিছু ভাড়া বুড়ে নাই এ ভাই তাহলে করলো শালার বউ নিয়ে গেল নিয়ে বাইতে কাম করে কাম করে না মানুষ ওরা ওরা কারণ না শালার এই এত জানিছি। খালায় হয়ে গেছে পয়সা বাবা। দিবার গেলে থাকো তুমি আর বাকি জীবনে আমার কাছে আর টেহা নিয়ে যায় না যাও এই যে গেল এই নো না যাই দেখছে ঠেলা আইছে দেখি দেখছে ঠেলা আইছে দেখি আচ্ছা নো ওনা আমার আগে যে বিড়ি বিড়ি কি করছ তাইলে বিড়ি চাইলে না বিড়ি চাইলে বিড়িতে এত দিই না আমি চল নিয়ে গেল বাবা সিলিন্ডার সিয়ার সিয়ার একটা মানুষ পেলে আমি কি মনে না বই পাচ্ছি মানুষ জানি আর কোন দিন কেউ কাছে টেয়ার শুদ্ধি করে না যারা শুদ্ধি দেয় তারা জল্লা তারা তো মহাজন না এর জল্লা কি আর গোনা আনছিলাম টেয়া করা ভাই কি চিন্তা করুন এরকম মন বাজার করে বই রয়েছে আর কি কমু এমবাই দেহ ভালো না আর ও মরবার নেগে ওই যে ইয়ে ঠাকুরের সুদ আনছিলাম পয়সা আইনা তো ঠেকায় পড়ছিলাম যা তা কইয়া নিয়ে এসি দলিলে সই করেছি এনে তো আমার বাচ্চা এনে রাগারাগি মাটি সম্পত্তি কোথায় নিয়ে যাবো আমার ভাই এনে আমার আর কোনো কুল নাই আমারও গ্যাস সিলিন্ডার মিলিন্ডার সব নিয়ে গেছে গা সিয়ার টিয়ার সব নিয়ে গেছে গা কোথায় দিতে পাই ধরলাম তাও মানলো না কি করুন যায় এনে কো না আমার তো বাড়ি এই মাটি সম্পত্তি নিয়ে যাবো গা আসাম সরকারে কিন্তু একটা নিয়ম করছে এই কামটা করলে কি কেম ভয় দেওয়া আছে তো আমতে গেল আমতে যাইব আসাম সরকারে যারা আইন পাস করছে কি আইন আইন পাস করছে মানে এই যে সুদের টাকা যারা নাগায় সুদ সেই মালিকে অত্যাচার করে বহুত টাকা দিয়া এই যে তোমার চেয়ার বেঞ্চ ন্যাপ তো সুখ সব নিয়ে গেছে আমার তো মাটি সম্পত্তি নিয়ে যাবো তাইলে এনে পুলিশ গোটান কইলে ওই সুদালারে ধরে নিয়ে ঠিক মতো শাস্তি দিব আসাম সরকারে এইটা খুব আইন এটা ভালো করছে তা তো কোন দেওয়াছে এই কামটা করলে ভালো হয়নি বিপদের টাইমে টাকাটা হে দিছেন এখন যদি পুলিশের কাছে দেই কথাটা কেমন হয় কেম বয় মানে না আমাকেও কেম বয় তোমার সব নিয়ে গেছে আমার মাটি সম্পত্তি নিলে মাটি ঘুরিয়ে দিব আমার বয় বলা না পাইবো আবার একটা কথা হলো যে কামরা করছে হ্যাঁ তো হাতে পাই ধরলাম তাও তাইলে মানলো না। তাইলে তাইলে দেখছে হিসাবে তো জেলেতেও নাকি ওই বুদ্ধি এটা ছাড়া রক্ষা নাই এটা ছাড়া রক্ষা নাই পুলিশ গোঠান কোন লাগবো কইয়া এর ব্যবস্থা এটা বিধি ব্যবস্থা এটা নই নইলে অত্যাচারে ছুটে এই সংসারে মানুষ থাকবো না কেমন সুদ খুর জানুন লগে চামচি কেউ রাহে বুঝছো বাপ রে বাপ সুদ যদি দিতে দেরি হলো একটু দেরি হলো না 1 মাস ছেড়ে 2 মাস গেল হ্যাঁ, হ্যাঁ। ওই চামচিকে নিয়ে হ্যাঁ আপনার বাড়িতে যা আছে চকি মুকি যা আছে মানে সব চলে নিয়ে যাও গা যতই আমি অনুনয় বিনয় করুন হাতে পাই ধরুন মানেই না বুঝছেন না হ্যাঁ ওটার নামে কমপ্লেন দিলে এলো হে যাই রে হ্যাঁ যাই রে এই জায়গার নামে দেন না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেদানি দিবার দেন না। হ্যাঁ এ দুধে হুজা জানি পেদানি ঠিক মতো পেরে দেয় আমার তেল ফেরে বা পেরে দিয়ে নেবো তাহলে বস্তুটা তাহলে কবে কিংবা কি করুন যায় তাইলে আজকে গেলেই ভালো হয় আজকে হ্যাঁ হ্যাঁ গরম 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 তে নই যাই হ্যাঁ হ্যাঁ উড়ো ন যাই আমরা
আরো কি কোন হানে সুদে দিছিল না তাগো 1 লক্ষ করে নিয়ে গেতাম নি জুড় হাই রে দুনিয়া হুইতে খালি সুদে টেহা খায় নুন দিয়েছে এমবাই না খালি টেহা মানুষের জান মেরে হেল দিল দেখছো? তাহলে নুন যাই মানুষের জান মেরে হেল দিল এত বিশ্বঘাতক কিচ্ছু মানে না কলকালামা কত আমি কান্দা কাটি করলাম ওই তো গো ন যায় পুলিশের সহায় নমো কেমন করে টিবেস মাথাটা তারে ভালো করে টিবেস শরীর খালি কেমন রে মোসার পারতাস সারাদিন বাইরেও কাম করি টাইম মতন বই বেড়ে দেয় না দরমা দেয় কম খালি সারাদিন কাম করা এটা করা আমার তো একটা জীবন আর করুম না আমি করুম তাহলে এই শামা কোন আজকে তো সারা দিন কালেকশন করেছি দেখছেন কয়টা আছে 1 লাখ আছে আর এজনে 15,000 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা কালেকশন হয়েছে হ্যাঁ মাত্র হ্যাঁ হাই আমরা করে সংসার চালাবি তোরা আর গো ভিক্ষা করে খান না কয়দিন পর বুঝছ এই কটা টাকা কালেকশন করলে সারা দিনে আর এই করেন জানেন স্যার দরমার পয়সা তুই উঠিয়ে না আজকে এর মাসের দেন না এইতে দিছে হ্যাঁ দরমার পয়সা তুই উঠিয়ে না আর যে 2 মাস ধরে আমার দরমা বাকি রয়েছে দরমা দরমা এই তো খালি তো কস দরমা বাকি রয়েছে এনে তোর আজকের যে দরমা সেই পয়সাটা তুই উঠিয়ে না তাহলে তোকে দরমা আমি কোন থেকে দিম আমি চুরি করে এনে দিম দরমা এই ঘরে কেন দরজা খোলো এই ময়নাল আছে ময়নাল আছে এই 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 কি হচ্ছে এই চলে চলে দশকে দেখো সামনে কি আইছে হ্যাঁ এর কে হাড়ি কোন বার দিছিস সবে চলে যায় দিছে ওইগুলো এগুলো কিসের টাকা এগুলো কিসের টাকা এগুলো এই সুদের টাকা হ্যাঁ এই সুদের টাকাতে মানুষ এরকম করে তোমরা হারাস্তি করো হ্যাঁ? স্যার সুদের টাকা খেয়ে স্যার জলহস্তির মতন স্বাস্থ্য বানাইছি সুদের টাকা খালি তো এরকম হবেই মানুষ গুলো হারাস্তি রাস্তা করে একান্ত আছে আর না সুদের টাকা না এগুলো থানা গেলে বুঝবা চলো সুদের টাকা না আরেকজন আছে স্যার আমি দেখতেছি ও স্যার আমি জুলুম করি নাই কি জুলুম করো না এই মানুষের রাস্তা করে একান্ত আছে সুদের টাকা তুমি জমিদের স্বাস্থ্য সুদ লাগিয়ে হ্যাঁ চলো ও স্যার আমি কিছু করি নাই স্যার থানা গেলে বুঝবা চলো কিছু করি নাই স্যার আসো কিছু করে নাই স্যার চলো আমি গরিব মানুষ স্যার চলো না সুদের টাকা নাই না ও স্যার আমি কিছু করি নাই স্যার ও স্যার থানা গেলে বুঝবা চলো আমি গরিব মানুষ না স্যার আমি থানা গেলে হবে সব চলো মাফ করে দেন চলো মাফ করে দেন আমরা মাপ থানায় থানায় গিয়ে হবে, চলো চলো স্যার পায়ে ধরছি আয় তুমি এখানে হবে না চলো থানায় চলো থেকে যাবো সব থানায় সব। থেকে চলো চলো ও স্যার আমি চলো, গরিব চলো। মানুষ স্যার আমার দুজন বউ বাচ্চা আছে স্যার ও বাচ্চা পালবনি ও স্যার চলো থানা গেলে সব বুঝবা চলো দালালি করতে মনে থাকে না